আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব পালং শাকের একটি রেসিপি, যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে। তো কড়াইতে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিলাম 7 থেকে 8টি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো রসুন কুচি। এখন এগুলোকে নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেছে। এখন 3টা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং একটা শুকনো মরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে থাকবো। এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে আলু ভেজে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2টা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। এবারে মশলার সাথে সবগুলোকে আরেকটু ভেজে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর আলুগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 আঁটি পরিমাণ পালং শাক দিয়ে দিচ্ছি। কিছু পালং শাক দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নিচ্ছি, তাহলে কমে যাবে। শাকগুলো কমে গেছে। এখন বাকি যে পালং শাকগুলো ছিল সেগুলোও অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে অপেক্ষা করতে হবে যতক্ষণ না শাকটা কমে আসছে। শাকটা দেখুন একদম কমে গিয়েছে আর অনেকটা পানি বেরিয়েছে। এখন ঢাকনা না দিয়েই আমি পানিটা শুকিয়ে নেব। যখন শাকের ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের কারণে শাকের ফ্লেভারটা কিন্তু খুবই অসাধারণ আসবে। হাতের কাছে ঘি এবং গরম মশলার গুঁড়া থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার মনে হচ্ছে লবণ আরেকটু লাগবে, সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম। আর প্রথমেই বেশি করে লবণ না দিয়ে শেষে দেওয়ার চেষ্টা করবেন, কেননা শাক কিন্তু অনেক কমে যায়, প্রথমে দিলে বেশি হয়ে যেতে পারে। আমার রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব। এভাবে পালং শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়াও রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।